অ্যাপোলো ১১ মানুষের জন্য এক বিশাল লাভ, তাই না? কিন্তু অনেকেই বলেন এটা ছিল এক বিশাল মিথ্যা। তো সত্যিটা আসলে কি? চলুন চন্দ্রাভিযানের পেছনের সেই আসল কাহিনীটা খুঁজে বের করা যাক। দিনটা ছিল ২০শে জুলাই ১৯৬৯। ভাবুন তো একবার, প্রায় ৬৫ কোটি মানুষ, মানে সারা পৃথিবী যেন সেদিন টিভির সামনে বসেছিল চাঁদের বুকে নামার সেই ঐতিহাসিক মুহূর্তটা দেখার জন্য। নীল আর্মস্ট্রং আর বাজ অলড্রিন চাঁদের মাটিতে পা রাখার জন্য একদম তৈরি। মানব ইতিহাসের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে, ঠিক সবার চোখের সামনে। কিন্তু জানেন, এই অংশম সাফল্যের আড়ালে লুকিয়েছিল একটা ভয়ঙ্কর বিপদ। চন্দ্রযান থেকে নামার সময় আর্মস্ট্রংয়ের বিশাল স্পেস স্যুটের ধাক্কায়, মানে অজান্তেই, ছোট্ট একটা সুইচ ভেঙে গেল। আর এই সামান্য ভাঙা সুইচটার ওপরেই নির্ভর করছিল তাদের পৃথিবীতে ফেরা, তাদের জীবন। সুইচটা ছিল অ্যাপ সেন্ট ইঞ্জিনের, মানে যে ইঞ্জিনটা তাদের আবার চাঁদের মাটি থেকে তুলে মহাকাশে নিয়ে যাবে। ওটা ছড়া চন্দ্রয়ানটা আর উড়তেই পারত না, ভাবা যায়? তার মানে আর্মস্ট্রং আর অলড্রিন আর কোনোদিনও পৃথিবীতে ফিরতে পারতেন না। বাড়ি থেকে প্রায় ৪ লাখ কিলোমিটার দূরে চাঁদের বুকেই আটকা পড়ে যেতেন সারা জীবনের জন্য। তাহলে উপায়টা কি? মিশন কন্ট্রোল তো লক্ষ লক্ষ মাইল দূরে, সাহায্য পাঠানোর কোনো পথই নেই। ঠিক তখনই বাজ অলড্রিন একটা অদ্ভুত কিন্তু দারুণ বুদ্ধি বের করলেন। তিনি তার পকেটে থাকা একটা বল পয়েন্ট পেন দিয়ে ভাঙা সুইচের সকেটটা জুড়ে দিলেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সামান্য একটা কলম। ওই কলমটাই সেদিন বাঁচিয়ে দিয়েছিল মানব ইতিহাসের সবচেয়ে বড় মিশনটাকে। তো এই মিশনের প্রতিটি মুহূর্তই ছিল এরকম নাটকীয়তায় ভরা। কিন্তু এর চেয়েও বড় একটা প্রশ্ন কিন্তু রয়েই গেছে। প্রশ্নটা হলো, এই পুরো ঘটনাটা কি আদৌ সত্যি, নাকি সবটাই ছিল আমেরিকার সাজানো একটা বিরাট নাটক? ৫০ বছরেরও বেশি সময় পরেও অনেকেই কিন্তু বিশ্বাস করে যে মানুষ কোনো দিন চাঁদে যায়নি। চলুন তো এই রহস্যের গভীরে ঢোকা যাক। আচ্ছা, এই মিশনটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে, সেই স্নায়ুযুদ্ধের সময়ে, যখন আমেরিকা আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে চলছিল মহাকাশ জয়ের এক তীব্র লড়াই। দেখুন, সেই মহাকাশ দৌড়ে সোভিয়েত ইউনিয়ন কিন্তু আমেরিকাকে একের পর এক গোল দিয়ে যাচ্ছিল। প্রথমে স্পুটনিক পাঠালো, তারপর তো ইউরি গ্যাগারিনকে মহাকাশে পাঠিয়ে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিল। আমেরিকা তখন অংঝুম চাপের মুখে। এই দৌড়ে জিততে হলে তাদের এমন কিছু একটা করে দেখাতে হতো যা কেউ কল্পনাও করতে পারেনি। আর ঠিক সেই সময়ে মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি আসলেন তার সেই বিখ্যাত ঘোষণা নিয়ে। তিনি বললেন, আমরা এই দশকে চাঁদে যাব, কাজটা সহজ বলে নয়, বরং কঠিন বলেই। মানে এই একটা বাক্যেই যেন পুরো আমেরিকার জেদটা প্রকাশ পেয়েছিল। লক্ষ্যটা শুধু মহাকাশে যাওয়া ছিল না, আসল লক্ষ্য ছিল সোভিয়েত ইউনিয়নকে টেক্কা দেওয়া। কিন্তু মুখে বলা যতটা সহজ, চাঁদে যাওয়াটা ততটাই কঠিন ছিল। অ্যাপোলো প্রোগ্রামটা ছিল মারাত্মক ঝুঁকিপূর্ণ আর জটিল একটা অভিযান। বলতে গেলে প্রতিটা মুহূর্তেই ছিল বিপদের ভয়। অ্যাপোলো ১-এর সেই মর্মান্তিক দুর্ঘটনার কথা তো অনেকেই জানে, যেখানে ৩ জন নভোচারী মারা যান। কিন্তু তারপরেও নাসা এক মুহূর্তের জন্য থামেনি। অবিশ্বাস্য গতিতে কাজ করছিল তারা। মাত্র কয়েক মাসের ব্যবধানে একের পর এক মিশন পাঠাচ্ছিল। প্রত্যেকটা ভুল থেকে শিখতে শিখতে তারা তাদের চূড়ান্ত লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছিল। অবশেষে সেই দিনটা এলো। সব পরীক্ষা, সব প্রস্তুতি শেষ। অ্যাপোলো 11-এর লুনার মডিউল, যার নাম ছিল ঈগল, চাঁদের দিকে নামতে শুরু করল। মানব ইতিহাসের অন্যতম রুদ্ধশ্বাস এক মুহূর্ত। চাঁদে নামার ঠিক মাঝপথে হঠাৎ করে কম্পিউটারে একটা অ্যালার্ম বেজে উঠল। কোড 1202। নভোচারীরা তো কিছুই বুঝতে পারছিলেন না, এর মানে কি? মিশন কন্ট্রোলের সাথে যোগাযোগ করে জানা গেল কম্পিউটারের প্রসেসিং সিস্টেম ওভারলোড হয়ে গেছে, মানে কম্পিউটার আর চাপ নিতে পারছে না। কিন্তু তাদের বলা হলো অ্যালার্ম উপেক্ষা করে এগিয়ে যেতে। সমস্যা এখানেই শেষ না। কম্পিউটারটা স্বয়ংক্রিয়ভাবে এমন এক জায়গায় নামতে চাচ্ছিল যেটা ছিল পাথরে ভর্তি। তখন নীল আর্মস্ট্রং নিজে কন্ট্রোল হাতে তুলে নিলেন। তিনি একটা নিরাপদ জায়গা খুঁজতে শুরু করলেন, কিন্তু এতে খুব দ্রুত জ্বালানি ফুরিয়ে আসছিল। একটা সময় জ্বালানি নেমে এসেছিল মাত্র ৫%। মিশন কন্ট্রোল থেকে তখন কাউন্টডাউন শুরু হয়ে গেছে। 60 সেকেন্ডস, 30 সেকেন্ডস, আর মাত্র 30 সেকেন্ডের জ্বালানি বাকি।
এই সময়ের মধ্যে ল্যান্ড করতে না পারলে পুরো মিশন বাতিল করে ফিরে আসতে হতো। আর ঠিক একদম শেষ মুহূর্তে আর্মস্ট্রং একটা নিরাপদ জায়গা খুঁজে পেলেন এবং ঈগল সফলভাবে চাঁদের মাটি স্পর্শ করল। তো মিশন তো সফল হলো, কিন্তু এত কিছুর পরেও কেন এত ষড়যন্ত্র তত্ত্ব? চলুন এবার সবচেয়ে জনপ্রিয় কয়েকটা দাবি আর তার পেছনের আসল ব্যাখ্যাগুলো একটু মিলিয়ে দেখা যাক। আচ্ছা, সবচেয়ে কমন যে কথাটা শোনা যায় সেটা হলো উড়ন্ত পতাকা নিয়ে। বলা হয় চাঁদে তো বাতাস নেই, তাহলে পতাকা উড়ছিল কিভাবে? আসলে নাসা তো এটা জেনেই গিয়েছিল, তাই পতাকাটা যেন ঝুলে না পড়ে সেজন্যের উপরে একটা আড়াআড়ি রড লাগানো ছিল। কিন্তু রডটা পুরোপুরি খোলেনি, তাই পতাকায় কিছু ভাঁজ পড়ে যায়। দেখে মনে হচ্ছিল যেন ওটা উড়ছে। আসল ঘটনা এটাই। আরেকটা বড় প্রশ্ন হলো, ছবিতে কোনো তারা দেখা যায় না কেন? এর ব্যাখ্যাটা কিন্তু খুবই সহজ। ধরুন, রাতে যদি ফ্ল্যাশ জ্বালিয়ে একটা ছবি তোলা হয়, পেছনের আকাশে কি তারা দেখা যায়? যায় না। চাঁদের পৃষ্ঠ সূর্যের আলোয় ঠিক সেরকমই উজ্জ্বল ছিল, তাই ক্যামেরাগুলো শুধু সামনের উজ্জ্বল জিনিসগুলোরই ছবি তুলতে পেরেছে। পেছনের আবছা তারাগুলোর আলো আর ধরতে পারেনি। আর ওই যে অদ্ভুত ছায়ার ব্যাপারটা, যে বলা হয় ছায়াগুলো এক এক দিকে, তার মানে লাইট ছিল অনেকগুলো, ফিল্ম সেটের মতো। আসলে কিন্তু তা না, আলোর উৎস সূর্য একটাই ছিল, কিন্তু চাঁদের মাটি এতটাই উজ্জ্বল যে সেখান থেকে আলো প্রতিফলিত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ছিল। চাঁদের উঁচু নিচু জমিতে এই প্রতিফলিত আলোর জন্যই ছায়াগুলো অত জটিল দেখাচ্ছিল। তো এই সব ষড়যন্ত্র তত্ত্বের বাইরেও এই মিশনের একটা সত্যিকারের সমালোচনার দিক ছিল, আর সেটা হলো এর অমছম খরচ আর এর পেছনের আসল উদ্দেশ্যটা কী ছিল তা নিয়ে। আচ্ছা, খরচের কথা যদি বলি, অ্যাপোলো প্রোগ্রামে তখন খরচ হয়েছিল প্রায় $24 বিলিয়ন। আজকের দিনে যার মূল্য হবে $100 বিলিয়ন বেশি। ভাবা যায়, এই টাকা দিয়ে কয়েকটা অলিম্পিক আয়োজন করা যেত। তাই অনেকেই তখন প্রশ্ন তুলেছিলেন যে দেশের এত সমস্যা ফেলে মহাকাশে এত টাকা খরচ করাটা কি আদৌ ঠিক হচ্ছে? কিন্তু এই বিপুল খরচের কিছু দারুণ দিকও ছিল, যা হয়তো অনেকেই ভাবেনি। যেমন নাসার অসম্ভব চাহিদার কারণে ইন্টিগ্রেটেড সার্কিটের দাম অনেক কমে যায়, আর তার ফলেই কিন্তু কম্পিউটার প্রযুক্তি সাধারণ মানুষের হাতের নাগালে চলে আসে। অ্যাপোলো মিশনে প্রথম প্রমাণ করে যে কম্পিউটার মানুষের জীবন বাঁচানোর মতো গুরুত্বপূর্ণ কাজেও ভরসা করার মতো একটা যন্ত্র। মিশনটা যে কী পরিমাণ ঝুঁকিপূর্ণ ছিল তা একটা ঘটনা শুনলেই বোঝা যায়। নভোচারীরা যদি কোনো কারণে ফিরে আসতে না পারতেন, তার জন্য প্রেসিডেন্ট নিক্সনের ভাষণ পর্যন্ত তৈরি করে রাখা হয়েছিল, একটা শোক বার্তা। ভাগ্য ভালো যে সেই ভাষণটা তাকে কোনোদিনও পড়তে হয়নি। অ্যাপোলো 17 পর প্রায় 50টা বছর কেটে গেছে, মানুষ আর চাঁদে ফিরে যায়নি। কারণটা সহজ, অনেক খরচ আর স্নায়ুযুদ্ধ শেষ হয়ে যাওয়ায় রাজনৈতিক আগ্রহও কমে গিয়েছিল। তবে নাসা কিন্তু এখন আবার প্রস্তুতি নিচ্ছে। তাদের আর্টেমিস প্রোগ্রামের মাধ্যমে খুব শীঘ্রই আবার মানুষকে চাঁদে পাঠানোর পরিকল্পনা চলছে। প্রায় অর্ধ শতাব্দী পর মানুষ আবার চাঁদের মাটিতে পা রাখতে চলেছে। প্রথমবার গিয়েছিলাম একটা প্রতিযোগিতায় জেতার জন্য, কিন্তু এবার লক্ষ্যটা কি হবে? এই নতুন চন্দ্রাভিযান মানবজাতির জন্য কি বয়ে আনবে? নতুন কোনো জ্ঞান নাকি নতুন কোনো সম্ভাবনা? উত্তরটা হয়তো ভবিষ্যতই বলে দেবে।